ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করা হয় বলে জানিয়েছে র্যাব। সকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া এবং গণমাধ্যম পরিচালক মুনিম ফেরদৌস এই কথা জানান। তিনি বলেন, ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। অপহরণের অভিযোগে এর পরিকল্পনাকারী শাপলাকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযুক্ত শাপলার সাথে আরও 4 জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গেল বৃহস্পতিবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে বাসার গেট খুলে দুই ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। এর কিছুক্ষণ পরই একই বাসায় আসে আরো একজন। এই ফুটেজের কিছু সময় পরে ভুক্তভোগী মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নেয় সেই নারী। আরো কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী কোলে করে শিশুটিকে নিয়ে বের হন। সে সময় চুরির মালামাল সহ সাথে ছিল আরো 3 জন। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের ওই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। 2 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে ছাবলেটে উঠে শাপলা নামে এই নারী। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্ত নামে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে গত রাতেই মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে, এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিংয়ে, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, সে ওই বাসায় একা ছিলেন, এবং এই মহিলা, এই অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি কার্নিশে, আর একটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছে। এদিকে সংবাদ সম্মেলনে বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনা দিয়েছেন র্যাব। তবে এই ঘটনায় র্যাবের কোনো গাফলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। যাকে আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া ভাষ্য মতে সে যতটুকু বলেছে ততটুকুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।